আমার দয়াল নবীর কলিজার নিভানো আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠে। আমার বন্ধু তাহেরের বাবা আছে, আমার বাবা কোথায়? আমি তো একদিনও বাবা বলে ডাকতে পারলাম না। দৌড়িয়ে চলে গেছে মা মেনার কাছে। ঘরের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, মা ও মা। সন্তানের মা ডাক শুনে মায়ের কলিজাটা থমকে উঠেছে। আমার মোহাম্মদ তো আমাকে ভাবে কখনো ডাকেনি। কাছে যে বলে, কি বাবা? দেখে মোহাম্মদের চোখ ভরা পানি। মাকে ডাইকা করে, মারে তোরে আজকে একটা প্রশ্ন করবো। ও মা, প্রতিদিন মাঠে খেলা করি, যার যার বাবা এসে সন্তানকে চুমো খায়, খুরমা দেয়, বুকের সাথে জড়ায়। ও মা, সবারই তো বাবা আছে, আমার বাবা তো একটা বার মাঠে গেল না, আমারে খুরমা দিল না, চুমা খাইল না। মারে, আমার বাবা কোথায়? ও বাবা, সন্তান হারা বাবা হারা সন্তানের জ্বালা, আর এদিকে স্বামী হারা মায়ের জ্বালা, দুই জ্বালা একত্রিত হইয়া মায়ের কলিজাটার ভিতর নিভানো আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একটা চিৎকার দিয়া সন্তানকে জড়াই ধরে কয়, বাবা রে, আমি তো তোরে বুকে নিয়ে আর স্বামী হারা জ্বালা নিভানো আগুন আমি বুকের ভিতর চাপা দিয়ে রাখছিলাম, আজকে তুই আমার নিভানো আগুন জ্বালাই দিলি, তুই তোর বাবারে দেখবি? বলে, হ্যাঁ মা। শিশু নবী মোহাম্মদকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল বাবার কবরের দিকে। দূর থেকে যাইয়া মা মেনা ডাইকা কয়, মোহাম্মদ রে, ওই যে তোর বাবা শুয়ে রইছে, ওইখানেই তোর বাবা। শিশু মোহাম্মদ দৌড়ে যাইয়া বাবার কবরের উপরে পইরা ডাকতেছে, ও বাবা, বাবা একটা বার উঠো বাবা। হাদিস প্রমাণ করে সেদিন আল্লাহর আরশ কুরসি লৌহ কলমও কেঁদেছিল। এই মুহূর্তে আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলো, আজরাইল রে, এই মুহূর্তে যাইয়া তুমি মা মেনার জানটাও কবজ করে আসো। এত বড় পাষণ্ড আজরাইল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মাওলা রে, এইটা তোমার কেমন বিচার আল্লাহ? একটা শিশু সন্তান তার বাবা হারার সঙ্গে সে কাতর হয়ে আছে, এই মুহূর্তে তার মাকে নিয়ে আসবো, তোমার মোহাম্মদের অবস্থা হবে কি? আল্লাহ ডাইকা কয়, আজরাইল রে, দুনিয়ার বুকে অনেক মানুষ থাকবে যাদের সামনে, সন্তানের সামনে আমি মাকে নিয়ে আসবো, সন্তানের সামনে বাবাকে নিয়ে আসবো। আজকে যদি আমার বন্ধু এই দুঃখ না বোঝে, তার উম্মত সহ্য করতে পারবে না। মা মেনার জানটাও কবজ করে নিয়ে গেলেন। তাই তো বাবা, যে হারায় সে জানে হারানোর কি জ্বালা। একটা বাবা যদি প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকে, সন্তানের জন্য একটা বট বৃক্ষের ছায়া, আর যার দুনিয়াতে বাবা নাই মা নাই, তার মতো এতিম আর এই জগতে নাই। তাই তো সাধক সেখান থেকে বলে, আমার কেউ রইল না রে কদমালি বাবা, আমায় দেখার জগতে কেউ রইল না রে, আমার কেউ রইল না রে কালাইসান বাবা, আমায় দেখার জগতে আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে কালাইসান রে, এই তো পৃথিবীর জগতে কেউ রইল না, এই কাঙালের জগতে কেউ রইল না। ওরে আমার পিতা গেল মাতারে গেল, কালাইসান জুরার ভাই ফুরাইয়া গেল রে, ওরে গেলে কালাইসান রে সোনার বাইসা কালাইসান বাবা পিতা গেল আমার মাতারে
গেল ওরে আমার সুরার ভাইয়া রাইয়া গেল রে ভবের তিন হইলাম রে ওরে আমি এতিমেরও মতো ঘুরি কেউ রইল না রে আমার কেউ রইল না রে ও কালাইকার আমায় দেখার জগতে আর কেউ রইল না আমায় দেখার জগতে আর কেউ রইল না কালাই চান বাবা দুঃখে পইরা আমি যাইটা ধরি ওরে বাজার ওই ডালো তো পাইঙ্গা পড়ি রে আমি দুঃখে পড়লে আরে জয়টা বাবা ধরি গলাই চাল সেই ডালো কদম চান বাবা দুঃখে পইরা আমি যেইটা ধরি নদী ওই ডালো তো ভাইঙ্গা পড়ি রে ভবের কাঙ্গাল হইলাম রে ওরে আমি কাঙ্গালের মতো ঘুরি কেউ রইল না রে আমার কেউ রইল না রে ও ভগবান আমায় দেখার জগতে আর কেউ রইল না রে আমায় দেখার জগতে আর কেউ রইল না রে তরিকার ভাই কারে দেখাই আমার এই পুকছি রিয়া কালাইসান কে আছে আর দরদিয়া রে ওরে দেখে ভুগছি খালেক চান রে কে আছে তোর তারে দেখাই ভুগছি হালিম চান রে কে আছে আর তোর কত মালি বাবা কারে দেখায়া গুণ পুকুছি রিয়া শাহালি বাবা কে আছে আর দরদিয়া ওরে আগুন জ্বলে রে আমার আগুন দাউ দাউ করে জ্বলে আগুন নিভাইতে পারি না রে আমার কেউ রইল না রে ও শালু আমায় দেখার জগতে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে ও কালাই চাল আমায় দেখার জগতে আর কেউ রইল না রে ওরে আমার সহে নাবি রহে জালা তরিকার ভাই মরণ হইলে হইতো ভালা রে ওরে ছেলারি রে জালা হালিম জান রে দহয়ন জলে কাতি মালা
কালাই চান সহে নাবি আমার বিরহে জ্বালা কদমালি নয়ন জলে কাঠি মালা রে জালালের জালা রে ওরে জালা রশিদ হারা এই জালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে ও শালি বাবা আমায় দেখতে জগতে আর কেউ রইল না রে আমায় দেখার জগতে আর কেউ রইল না রে আমার কেউ রই লোনা রে আমার কদমালি বাবা কালাই চান বাবা সাহানি বাবা সালুসা বাবা সুলতান বাবাই আমায় দেখান এই জগতে আর আমার কেউ রইলো না রে